নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। ত্রিপুরার বন্যায় মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহার। গোটা রাজ্যের বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর কেন্দ্রীয় দলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে পরিদর্শকরা মুখ্যমন্ত্রীকে জানান শীঘ্রই তারা দিল্লিতে রিপোর্ট পেশ করবেন। শনিবার হলো কদমতলা ব্লক পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠান। কদমতলা চন্দ্রকলা টাউন হলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, কদমতলা ব্লক আধিকারিক অনিমেষ দেববর্মা, উত্তর ত্রিপুরা জেলা পঞ্চায়েত অফিসার অমর্ত্য বর্মন সহ অন্যান্যরা। পঞ্চায়েত সমিতির 15টি আসনের মধ্যে বিজেপি 13টি আসনে জয়লাভ করলেও 2টি আসন পায় সিপিএম। যদিও এদিন বিরোধী সিপিএম এর 2 সদস্য অনুপস্থিত ছিলেন। বিজয়ী সদস্যদের এদিন শপথ বাক্য পাঠ করান জেলা পঞ্চায়েত অফিসার অমর্ত্য বর্মন। শপথ বাক্য পাঠ শেষে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। কাকরাবন আরডি ব্লকের অন্তর্গত শিলঘাটি গ্রাম পঞ্চায়েতে শনিবার হল শপথ গ্রহণ অনুষ্ঠান। মোট 11 জন প্রতিনিধি এদিন শপথ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন গোমতী জেলার ডিসিএম জেকলু দেববর্মা, বিধায়ক জিতেন মজুমদার, কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা প্রমুখ। এই পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন উমা দাস এবং উপপ্রধান নির্বাচিত হন রাখি সরকার মিত্র। রাজ্যে সাম্প্রতিক বন্যার পর জলের সমস্যায় ভুগছেন বিভিন্ন এলাকার মানুষ যাতে জলের সমস্যার কারণে কোনো রোগের শিকার না হন সেদিকে লক্ষ্য রেখে মেলাঘর ডিডব্লিউএস গত 23 তারিখ থেকে মহকুমার বিভিন্ন জায়গায় পথ চলতি মানুষকে দিয়ে যাচ্ছেন বিনামূল্যে জলের পরিষেবা। এই উদ্যোগে খুশি এলাকাবাসী। কৈলাসহর পুর পরিষদের প্রাণকেন্দ্র স্বরূপানন্দ সরণী এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে শাসক দলের বিজিত প্রার্থী সহ এক আইনজীবী, শিক্ষক সহ মোট 5 ব্যক্তিকে ড্রাগস সেবন করার সময় গ্রেফতার করে কৈলাসহর থানার পুলিশ। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি জায়গা নিজের নামে করেছেন টাকার বিনিময়, এমনটাই অভিযোগ উঠল সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ধনপুর বিধানসভার উত্তর পাহাড়পুর রাঙামুড়া এলাকার ঘটনা। অভিযোগ, আব্দুল রহমান এবং সিরাজুল ইসলাম 2 ভাই 6খানি সরকারি জায়গায় দীর্ঘ 40 বছর ধরে বসবাস করছে। কিন্তু কিছুদিন আগে আব্দুল রহমান জানতে পারে যে 2018 সালে তার ভাই সিরাজুল ওই জায়গা টাকার বিনিময়ে নিজ নামে করে নিয়েছে। এখন ওই জায়গার জন্য প্রশাসনের দ্বারস্থ আব্দুল। আগরতলা রেল স্টেশনে ফের ধরা পড়ল বেআইনি অনুপ্রবেশকারী 2 রোহিঙ্গা নাগরিক। তাদের মধ্যে একজন মহিলা। শুক্রবার বিকেলে আগরতলা জিআরপি থানার পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতরা বাংলাদেশের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প 5 কক্সবাজারে থাকতেন বলে খবর। আরজিকর কাণ্ডের আবহে নারী নিরাপত্তা নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর। শনিবার দিল্লিতে সুপ্রিম কোর্টের 75 বছর উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে অন্য অতিথিদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তাদের সামনেই মোদীর আর্জি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের বিরুদ্ধে হওয়া অপরাধের দ্রুত বিচারের প্রয়োজন। তিনি উল্লেখ করেন যে নারীর প্রতি নৃশংসতা এবং শিশুদের নিরাপত্তা সমাজের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। ধর্ষকদের দ্রুত শাস্তির দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দ্বিতীয়বার চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার 24 ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীকে জবাব দিল কেন্দ্র। কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী চিঠিতে পাল্টা রাজ্যের দিকেই আঙুল তুলেছেন। মন্ত্রীর দাবি, দেশের নারী নির্যাতন নিয়ন্ত্রণে ভারতীয় ন্যায় সংহিতায় রয়েছে তা যথেষ্ট কঠোর। রাজ্য সরকারকে সেই আইন কার্যকর করতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল শনিবার দুপুর 2টোর মধ্যে মুক্তি দিতে হবে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম আহ্বায়ক সায়ন লাহিড়ীকে। আদালতের নির্দেশ মোতাবেক নির্ধারিত সময়ের আগেই মুক্তি পেলেন সায়ন। দুপুর 1:41 নাগাদ মুক্তি পান তিনি। মুক্তির প্রক্রিয়া শেষে ব্যাংশাল আদালতের বাইরে প্রথম প্রতিক্রিয়ায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি ধন্যবাদ জানান পাশে থাকার জন্য। সঙ্গে এও জানান, নবান্ন অভিযানের ঘটনায় বাকি ধৃতদেরও ছাড়ানোর জন্য তাদের লড়াই জারি থাকবে। আরজিকর হাসপাতালে গিয়ে বাধার সম্মুখীন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শনিবার দুপুরে স্থানীয় এবং রাজ্য কংগ্রেস নেতৃত্বের কয়েকজনকে নিয়ে আরজিকর হাসপাতালে যান বহরমপুরের প্রাক্তন সাংসদ
কিন্তু জুনিয়র চিকিৎসকদের একাংশ জানান এই পরিস্থিতিতে রাজনীতিকদের হাসপাতালের ভিতরে ঢোকার অনুমতি দেওয়ার ক্ষেত্রে তাদের আপত্তি রয়েছে। একইভাবে আপত্তি জানান হাসপাতালের ঘিরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরাও। শেষ পর্যন্ত হাসপাতালের গেট থেকে ফিরতে হয় অধীরকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে কলকাতায় নিজের কনসার্টের তারিখ পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল। শ্রেয়ার কনসার্টটি হওয়ার কথা ছিল 14ই সেপ্টেম্বর। তিনি জানিয়েছেন কনসার্টটি পরিবর্তিত হয়ে অনুষ্ঠিত হবে অক্টোবর মাসে। আরজিকর কাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে তোলপাড়ের মধ্যেই স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ এবার প্রকাশ্যে এলো। দুর্নীতির তদন্তের প্রাথমিক পদক্ষেপ হিসেবে একসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 93 জন চিকিৎসককে শোকজ করল জেলা স্বাস্থ্য দপ্তর। বাদ যাননি জেলা সদর শহর তমলুকের নামি দামি চিকিৎসকরাও। নোটিশ ধরানো হয়েছে 70টি নার্সিংহোমকে। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় জেলার চিকিৎসক মহলে তীব্র শোরগোল পড়েছে। কেদারনাথে বড় দুর্ঘটনা। MI-17 চপার থেকে ছিঁড়ে পড়ল বিকল হেলিকপ্টার। শনিবার সকালে কেদারনাথ ধামে অবতরণের সময় যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়েছিল ওই হেলিকপ্টারটি। সেটিকে এদিন এয়ারলিফট করে ফিরিয়ে আনছিল উদ্ধারকারী MI-17 চপার। আচমকা লোহার চেনের বাঁধন ছিঁড়ে যায়। এর ফলেই বিকল কপ্টারটি মন্দাকিনী নদীর তীরে আছড়ে পড়ে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেই জানা গেছে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। সরকারিভাবে সেই আমন্ত্রণপত্রের প্রাপ্তি স্বীকার করল নয়াদিল্লি। শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এসসিওর বৈঠকের জন্য আমরা পাকিস্তান থেকে আমন্ত্রণপত্র পেয়েছি, তবে এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমসিপির দাবিতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের কৃষকরা। তাদের দিল্লি অভিযান আটকাতে মাসের পর মাস ধরে বন্ধ শম্ভু সীমান্ত। সেই অবস্থানে এবার যোগ দিলেন কুস্তিগির বিনেশ ফোগাট। আপনাদের মেয়ে সঙ্গে আছে, এই বক্তব্যে কৃষক আন্দোলনের প্রতি নিজের সহমর্মিতা জানালেন তিনি। বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে বিতর্কের মাঝেই এবার গুরুতর অভিযোগ পতঞ্জলির বিরুদ্ধে। নিরামিষ পণ্য হিসেবে দাবি করা হলেও পতঞ্জলির এক দাঁতের মাজনে মাছের নির্যাস পাওয়া গেছে বলে অভিযোগ তুললেন। আদালতে দ্বারস্থ হলেন এক আইনজীবী। অভিযোগের ভিত্তিতে দিল্লি হাইকোর্ট, কেন্দ্রীয় সরকার এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI এর জবাব তলব করেছে। পাশাপাশি এই বিষয়ে জবাব চেয়ে পতঞ্জলিকেও আলাদা করে নোটিশ পাঠানো হয়েছে। জাতিগত জনগণনা নিয়ে এবার কংগ্রেসের পাশে বিজেপির শরিক দল জেডিইউ। সংসদের ওবিসি উন্নয়ন কমিটির প্রথম বৈঠকে জাতিগত জনগণনা নিয়ে আলোচনার দাবি জানালো কংগ্রেস। আজ শিবিরের সেই দাবিকে প্রত্যাশিতভাবে সমর্থন করেন বিরোধী শিবিরের অন্য নেতারা। তবে খানিক চমকপ্রদভাবে বিজেপির জোট সঙ্গী জেডিইউও এই ইস্যুতে কংগ্রেসের সঙ্গ দিয়েছে। সরকারের প্রশংসা করলে মিলবে পুরস্কার, আর যদি সমালোচনা করা হয় তবে রাষ্ট্রের কোপে পড়তে হবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের। এক্ষেত্রে প্রশংসায় যেমন মিলবে 8 লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার, তেমনি সমালোচনায় যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড। উত্তরপ্রদেশের যোগী সরকারের এই নীতির তীব্র বিরোধিতা করল প্রেস ক্লাব। দল ছাড়ার পরেই বুধবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতৃত্বকে দিশাহীন বলেছিলেন তিনি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার পর ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন বললেন, ঝাড়খণ্ডে জনজাতি সত্তার পক্ষে বড় বিপদের কারণ হল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন জেএমএম কংগ্রেস জোট সরকারের জমানায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থল হয়ে উঠছে ঝাড়খণ্ড। জনজাতিরা ক্রমশ নিজ ভূমে পরবাসী হয়ে পড়ছেন। বিজেপি পারে ঝাড়খণ্ডকে সেই বিপদ থেকে রক্ষা করতে। এবার থেকে ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন LGBTQ সম্প্রদায়ের নাগরিকরা। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বা সেখানে LGBTQ সম্প্রদায়ের কাউকে নমিনি হিসেবেও নথিভুক্ত করাতে পারেন। কেন্দ্রের তরফে একটি নির্দেশিকা জারি করে বিষয়টি জানানো হয়েছে। একই বয়ানে বিবৃতি জারি করেছে রিজার্ভ ব্যাংকও।
আবারও নিরাপত্তা সংকটে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আবার ঘটনাস্থল সেই পেনসিলভেনিয়া। ট্রাম্পের সভায় নিরাপত্তা বলয় টপকে মঞ্চে ওঠার চেষ্টা করলেন যুবক। পুলিশ যদিও ট্রাম্পের কাছে পৌঁছতেই দেয়নি তাকে, আগেই তাকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্র ওপেনে বড় অঘটন। অস্ট্রেলিয়ার অ্যালেক্সেই পোপিরিনের কাছে হার মানলেন গতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। অ্যালেক্সি দাপট রেখে 6-4, 6-4, 2-6, 6-4-এ পরাস্ত করলেন জোকারকে। ক্যারিয়ারে এটাই অ্যালেক্সেইয়ের সবচেয়ে বড় জয়। চলতি বছরের শেষেই আইপিএল এর মেগা অকশন। শোনা যাচ্ছে 2025 আইপিএল এর নিলাম হয়তো সরে যেতে পারে বিদেশে। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও জানা গিয়েছে দেশে আইপিএল নিলাম হওয়ার সম্ভাবনা কম। সূত্রের খবর, লন্ডনে হতে পারে আইপিএল এর মহা নিলাম, যদিও এখনো গোটা বিষয়টি পরিকল্পনা স্তরে আছে। উল্লেখ্য, গত বছর আইপিএল এর নিলামের আসর বসেছিল দুবাইয়ে, তবে সেটা ছিল মিনি অকশন। আর কয়েকদিন পরেই গণেশ চতুর্থী। সিদ্ধিদাতা গণেশের পুজোয় মেতে উঠবে দেশবাসী। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মূর্তি বানায়। চরমে রয়েছে এই মুহূর্তে ব্যস্ততা। শিল্পীরা জানাচ্ছেন গতবারের তুলনায় ভালোই চাহিদা রয়েছে, তবে রাজ্যে বন্যার জন্য অনেকটাই ক্ষতি হয়েছে তাদের। এখন এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।